প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের অভ্যন্তরে সংখ্যালঘুদের উপর ঘটে চলা নির্যাতন ও নিপীড়নের ঘটনার প্রভাব সেই সঙ্গে সীমান্তের ওপারের অশান্তি রাজ এপারের হিলিতে কতটা পড়েছে, কি বলছেন হিলির মানুষজন? হিলিতে রয়েছে রপ্তানি বাণিজ্যের স্থলবন্দর ও আন্তর্জাতিক চেকপোস্ট। বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতিতে হিলি স্থলবন্দরের ব্যবসা বাণিজ্যের বর্তমান অবস্থা ঠিক কি রকম? চেকপোস্ট দিয়ে যাতায়াতকারী মানুষজনই বা কি বলছেন? পশ্চিমবঙ্গের একমাত্র জেলা দক্ষিণ দিনাজপুর, যেটি তিন দিকেই বাংলাদেশ সীমান্তে ঘেরা, 253 কিলোমিটার দীর্ঘ সীমান্তে হিলি সহ একটা বড় অংশ কাঁটাতারের বেড়াহীন। বর্তমান পরিস্থিতিতে কতটা আতঙ্কিত কাঁটাতারহীন সীমান্ত এলাকার মানুষজন? 1971 সালে বাংলাদেশকে স্বাধীন করতে হিলি ও বালুরঘাটের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বালুরঘাটে সেনা ছাউনি গড়ে শত্রু নিধনে হিলি দিয়ে বাংলাদেশে ঢুকে পড়েছিল ভারতীয় সেনা। পাকিস্তানকে পরাস্ত করতে হিলি ব্যাটেলি হয়েছিল রক্তক্ষয়ী বড় যুদ্ধ, যে যুদ্ধে 10,000-এরও বেশি পাক সেনার মৃত্যু ঘটেছিল। পাশাপাশি বাংলাদেশকে স্বাধীনতা দিতে শহীদ হয়েছিলেন 400-রও বেশি ভারতীয় সৈনিক, যাদের হিলি হাই স্কুল মাঠে সম্মানের সাথে গণদাহ করা হয়েছিল। বাংলাদেশের স্বাধীনতায় ভারতীয় সেনার আত্মত্যাগ স্মরণীয় করে রাখতে হিলি হাই স্কুল মাঠে গড়ে তোলা 71 ইঞ্চির স্মারক আজও জানান দেয় যে সেদেশের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা ঠিক কি ছিল। প্রতিদিন হিলি স্থলবন্দর দিয়ে গড়ে 200টি পণ্য বোঝাই লরি যাতায়াত করে থাকে। সেই সঙ্গে আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে বৈধ ভিসায় দৈনিক 400-রও বেশি নাগরিক যাতায়াত করতেন। কিন্তু ওপারের অশান্ত পরিস্থিতিতে তা অনেকটাই কমে গেছে। এহেন পরিস্থিতিতে এপারে কিছুটা প্রভাব পড়লেও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশি বলে স্থানীয়দের অভিমত। ভারত বিদ্যে এটা ভালো না, কারণ আমাদের দেশ স্বাধীন হয়েছে ভারতের সাপোর্টেই। ইন্দিরা গান্ধী তৎকালীন প্রধানমন্ত্রী, ওনার যথেষ্ট সাপোর্ট কারণে আমাদের দেশ স্বাধীন হয়েছে, এটা অস্বীকার করার কিছু নাই। এবং আমাদের দেশের 80% লোক এখনও ধর্মনিরপেক্ষ এবং জাতিভেদ তারা করেন না, এবং ওনারা ধর্মনিরপেক্ষ এবং সকল জাতির সঙ্গে মিলেমিশে থাকার ওনারা চেষ্টা করেন। হ্যাঁ, মৌলবাদী বলেন আর উচ্ছৃঙ্খলতাকারী বলেন, এরাই দেশটাকে এইভাবে বিশৃঙ্খলার মধ্যে নিয়ে আসছে। এটা হচ্ছে সবচেয়ে বড় সত্য কথা। আর ভারত বিদ্বেষ করে আমাদের তো আসলে কোনো অপশন নাই, তাই না? কারণ ভারতের কাছ থেকে আমরা সকল সহযোগিতা পাই, আজকে আমরা এই জায়গায় আসছি, এটা অস্বীকার করার কিছু নাই। এবং এটা আমার বিশ্বাস আমার দেশের সিংহভাগ নাগরিক এটা মনে করে। আমি হিন্দুদেশবাসী এবং ভারতীয় হয়ে এটা অত্যন্ত নিন্দনীয় এবং গর্হিত কাজ। এটা ভারতবর্ষের উপর বেইমানি করা। কেননা 71-এর যুদ্ধে যেভাবে ভারতবর্ষ বাংলাদেশকে সাহায্য করেছে, ভারতবর্ষ না থাকলে বাংলাদেশ কখনো নিজস্ব স্বাধীন রাষ্ট্র হতে পারত না। কিন্তু তার প্রতিদান যেভাবে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি, হিন্দুদের উপর নির্যাতন, যারা সংখ্যালঘু তাদের উপর অত্যাচার, তাদের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া, তাদের পূজা অর্চনা নষ্ট করে দেওয়া, ভেঙে দেওয়া, এটা খুব নিন্দনীয় কাজ। এটা আমরা ঘৃণা করি। এই কাজকে আমরা কখনো সমর্থন করব না, আমরা প্রতিবাদ করব। আমরা প্রয়োজন হলে এর ব্যবস্থা নিতে কুণ্ঠিত বোধ করব না। হিলিবাসী হিসেবে সেদিনের কথা কিভাবে স্মরণ করবেন? হিলিবাসী হিসাবে আমি সেদিনের কথা স্মরণ করতে চাই, যে ওদেরকে স্মরণ করে দিতে চাই এই বিপদের সময়, 71-এর যুদ্ধের বিপদের সময় ভারতবর্ষ বা প্রতিটি নাগরিক যেভাবে ওদের পাশে দাঁড়িয়েছিল, হিলির মানুষ, বিশেষত হিলির মানুষ আমার নিজের চোখে দেখা। আর তাদের বর্তমানে এইরকম অন্যায়ভাবে অত্যাচার করা, এটা ঠিক হচ্ছে না। আমি